বিশ্বজগৎ, জীবন এবং পরম সত্য সম্পর্কে আলোচনা করা অধিবিদ্যার কাজ। আরও বলা যায়, অধিবিদ্যা হল সংশ্লেষণমূলক প্রাথমিক সত্যের সম্ভাবনা ব্যাখ্যা করা। কান্টের ক্রিটিক অফ পিওর রিজন প্রায়শই আধুনিক দর্শনে অধিবিদ্যা এবং জ্ঞানতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা স্পষ্ট যে কান্ট অধিবিদ্যাগত জ্ঞানের সম্ভাবনা অস্বীকার করার পরেও অধিবিদ্যায় বিশ্বাসী ছিলেন। তিনি এই দৃষ্টিভঙ্গির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে মানুষ অপ্রাকৃতিক এবং প্রাকৃতিক উভয় ধরনের ব্যবস্থাই ধারণ করতে পারে এবং যখন তারা কাজ করে তখন অবশ্যই তাদেরকে পূর্বোক্ত ব্যবস্থাকে বাস্তব হিসেবে গ্রহণ করতে হয়। কান্ট যুক্তি দিয়েছিলেন যে গোড়া অধিবিদ্যার যুক্তির সীমা অতিক্রম করার চেষ্টা করে ভুল পথে গিয়েছিল, কিন্তু তিনি দাবি করেছিলেন যে তিনি অধিবিদ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অধ্যয়নের একটি উপায় খুঁজে পেয়েছেন, যেখানে সম্ভাব্য যে কোনো অভিজ্ঞতার সীমা পরীক্ষা করে সংশ্লেষণমূলক প্রাথমিক সত্যের সম্ভাবনা ব্যাখ্যা করা যায়। এই সত্যগুলি বিজ্ঞানের ভিত্তি। কান্টের অধিবিদ্যার মূল ধারণাগুলো হল: ১ নম্বর, সমালোচনামূলক অধিবিদ্যা। কান্ট ঐতিহ্যবাহী অধিবিদ্যার ধারণা থেকে সরে এসে সমালোচনামূলক অধিবিদ্যার প্রস্তাব করেন, যেখানে তিনি জ্ঞান অর্জনের ক্ষমতা এবং অভিজ্ঞতার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। ২ নম্বর, স্থান ও কাল। কান্ট স্থান ও কালকে বিশুদ্ধ অন্তর্দৃষ্টি হিসেবে দেখেন, যা আমাদের অভিজ্ঞতার পূর্বশর্ত। এটি অভিজ্ঞতাবাদী দার্শনিকদের থেকে ভিন্ন ধারণা, যারা স্থান ও কালকে অভিজ্ঞতা থেকে উদ্ভূত বলে মনে করেন। ৩ নম্বর, শ্রেণী। কান্ট মনে করেন আমাদের মন কতগুলো পূর্ব নির্ধারিত ধারণা ব্যবহার করে অভিজ্ঞতাকে সংগঠিত করে। এই ধারণাগুলি আমাদের অভিজ্ঞতাকে অর্থপূর্ণ করে তোলে। ৪ নম্বর, ট্রান্সেন্ডেন্টাল পদ্ধতি। কান্ট জ্ঞান অর্জনের জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেন, যা ট্রান্সেন্ডেন্টাল পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে তিনি অভিজ্ঞতার শর্তাবলী অনুসন্ধান করেন এবং কিভাবে আমরা জগৎকে উপলব্ধি করি তার একটি মৌলিক কাঠামো স্থাপন করেন। ৫ নম্বর, অধিবিদ্যার সম্ভাবনা বা অসম্ভবতা। কান্ট অধিবিদ্যার সম্ভাবনা বা অসম্ভবতা সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করেন। তার মতে অধিবিদ্যা অবশ্যই অভিজ্ঞতার বাইরে থাকা জ্ঞান হতে হবে। কান্টের অধিবিদ্যার এই ধারণাগুলি পশ্চিমা দর্শনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এবং জ্ঞানতত্ত্ব ও অধিবিদ্যার আলোচনাকে নতুন পথে চালিত করে। আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।